11 দিন ব্যাপী বাহাস হওয়ার পরে কাদিয়ানীদের কুতর্কের মুখে যখন হানাফিরা টিকতে ছিল না, তখন ওই সানাউল্লাহ অমৃতসরীকে ডেকে আনতে হয়েছিল। তার নিজের মৌখিক বিবরণ। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী দেওবন্দের শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র। দেওবন্দের ফতোয়া অনুযায়ী, তৎকালীন ফতোয়া অনুযায়ী আহলে হাদিসের পিছনে হানাফিদের সালাত পড়া জায়েজ। এবং এই যে বড় ভাই বসে আছেন, জমিয়ত আহলের সাবেক প্রেসিডেন্ট, ওনার ওস্তাদ, আমার ওস্তাদ, ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস ছিলেন খতিব ওবায়দুল হক সাহেব, তিনি তার প্রসঙ্গে উনি বলেছেন যে যতবার আমাদের এই ওস্তাদ আমার বাসায় গেছেন, ততদিন খতিব সাহেব, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব আমার সামনে ইমামতি করেন নাই, আমাকে দিয়ে ইমামতি করেছেন। জমিয়তে আহলে হাদিসের সাবেক প্রেসিডেন্টের পিছনে, তখন তিনি প্রেসিডেন্ট হন নাই, তার পিছনে যদি বাইতুল মুকাররমের খতিব, ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা যদি সালাত আদায় করলে যে তার জন্য জায়েজ হয়, বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাত আহলে হাদিসের পিছনে হবে না? কোনো কারণে মাওলানা মহিউদ্দিন খানের বাসায় আমরা গিয়েছি, আমি গেছি, হাফেজ আব্দুল সামাদ গেছি, বিশেষ করে ডক্টর গালেব সাহেব যখন জেলে, তখন কোনোদিনও মহিউদ্দিন খান সাহেব আমাদের সামনে ইমামতি করেননি। তোমরা মেহমান মানুষ, তোমরা যুবক মানুষ, তোমরা ইমামতি করবে। তার পত্রিকা হলো মাসিক মদিনা, হানাফিদের পক্ষে মাসালা কঠিনভাবে দেওয়া আছে। মাওলানা মহিউদ্দিন খান সাহেবের সালাত যদি আমার পিছনে বা হাফেজ আব্দুল সামাদের পিছনে জায়েজ হয়, এই বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাত আহলে হাদিসের পিছনে হবে না? হিংসার বাণী ছড়াচ্ছেন আর আপনারা বলছেন আহলে হাদিসরা কাদিয়ানী। বাহাস শুরু হয়ে গেল। আমার কাছে 60টি রেকর্ড আছে বাহাসের। সানাউল্লাহ অমৃতসরীর সিরাতে সানাইয়ের মধ্যে, তার মধ্যে 20টাই হলো কাদিয়ানীর বিরুদ্ধে। সানাউল্লাহ অমৃতসরী সাহেব বাহাসের মধ্যে বাহাস শুরু হয়ে গেল। বাহাসের মধ্যে জিজ্ঞাসা করছেন যে আপনি যে নবী তার প্রমাণ কি? বলে যে আমার নাম আহমদ, আর যিনি আসবেন পরবর্তী তার নামও আহমদ। দেখুন তারা দলিল দিয়েছে, কাদিয়ানীদের তাফসিরের মধ্যেও বলেছে যে হাদিসে এসেছে ইসমু আহমদ। বুখারী শরীফের হাদিসে এসেছে কিতাবুল মানাকিবে আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনাল আকিব ইত্যাদি 5টি নামের বিবরণ এসেছে। তর্জমার সময় নেই, সব নাম বাদ দিয়ে শুধু আহমদের উল্লেখ করে সহিহ বুখারীর দলিলও দিয়েছেন। বলছে আমার নাম আহমদ, সুতরাং আমি সেই নবী। সানাউল্লাহ অমৃতসরী বলছেন যে তোমার নাম তো আহমদ না, গোলাম আহমদ। উনি বলছেন যে গোলাম বাদ দাও, তাহলে কি থাকে? যে খালি আহমদ থাকে। যে তাহলে আমার নাম কি? যে আমার নাম সানাউল্লাহ। যে সানাউল্লাহর সানা বাদ দাও, তাহলে কি থাকে? কি থাকে? এখন যদি আমি বলি আমি আল্লাহ হয়ে বলতেছি, তোমাকে আমি নবুয়ত দেই নেই, তাহলে কি করবা? বেওকুফ হয়ে গেল এই বেটা। 1907 সালের কথা। তখন এই সানাউল্লাহ অমৃতসরীর সাথে বাহাসে বানামে জানাব মৌলভী সানাউল্লাহ অমৃতসরী সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আসসালামু আলাইকুম বলে নেই। কেন? সানাউল্লাহ অমৃত সাহেবকে, সানাউল্লাহ অমৃতসরী সাহেব অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল। আজকে যে আমরা চিনি কাকে? আমরা চিনি ডক্টর জাকির নায়েককে। ডক্টর জাকির নায়েক ভারতে প্রথম ব্যক্তিত্ব নন, তার আগে চলে গেছেন সানাউল্লাহ অমৃতসরী। খ্রিস্টানদের সাথে, ইংরেজদের সাথে, আরিয়াদের সাথে, হিন্দুদের সাথে, কোরআনীদের সাথে, ন্যাচারালিস্টদের সাথে, সকলের সাথে একদম বাহাসে সবাইকে পরাজিত করেছেন সানাউল্লাহ অমৃতসরী। সানাউল্লাহ অমৃতসরী পথ দেখেছেন আহমদ দিদার, তারপরে কিছুটা একটা সাইড মাত্র এই যে ডক্টর জাকির নায়েক সেগুলা সব সংগ্রহ করে তার ভাষায় তিনি উপস্থাপন করেছেন। কাজে ডক্টর জাকির নায়েক প্রথম মহানায়ক নয়, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। মহানায়ক হলেন অল ইন্ডিয়া আহলে হাদিসের কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। এটা আমাদের মনে রাখতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিল। সিরাতে সানায়ের মধ্যে উল্লেখ রয়েছে যে দীর্ঘদিন যাবৎ আপনি আপনার পত্রিকা আহলে হাদিসে এবং আপনার বক্তৃতায় বাহাস মুনাজারায় আমাকে ফাসেক, কাদ্দাব, মুফসিদ ইত্যাদি বলে বলে আপনি মুঝকো বহুত দুঃখ দেয়া হয়, বহুত কষ্ট দিয়েছেন। শেষ পর্যন্ত আমি আপনার সাথে মোবাহেলা করছি, দুইজনের মধ্যে যে হকপন্থী সে যেন বেঁচে থাকে, আর যে বাতিলপন্থী সে যেন আল্লাহর গজবে মারা যায়। সানাউল্লাহ অমৃতসরী
সাহেব সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। 1907 সালের ঘটনা। তারপরে কিছুদিন পরেই 9 তারিখ, এখন 1908 সালের সম্ভবত মে মাসে লাহোরে তার এক ছাত্র ডাক্তার মির্জা ইয়াকুবের বাসায় কলেরা হয়ে পায়খানা করতে করতে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাপাক অবস্থায় মারা গেল। আর হানাফি ভাইরা এখন বলে আহলে হাদিসরা কাদিয়ানী। কাদিয়ানী মূল্য কারাতে শিয়ার বিরুদ্ধে অগণিত অসংখ্য বাহাস। সানাউল্লাহ অমৃতসরী সাহেবের, আল্লামা ইহসান ইলাহি জহির পাকিস্তানের আহলে হাদিস বিরাট নেতা, শিয়া ওয়াল আহলুল বাইত, শিয়া ওয়াস সুন্নাহ, শিয়া ওয়াল কোরআন, ফিয়ার উপরে কতগুলা বই পুস্তক রয়েছে। এখন এই দেশের লোকেরা বলে কিছু কিছু হানাফি এবং সরকারকেও বুঝিয়েছে যে এরা হলো শিয়া। শেষ পর্যন্ত লাহোর না কোথায় কনফারেন্স হয়েছিল, সামনে বিশাল কনফারেন্স। আল্লামা ইহসান ইলাহি জহির, তার ছোট ভাই ডক্টর ফজলে ইলাহি, সৌদি আরব আমার থিসিসের গাইড ছিলেন, স্যার জানেন সব কিছু, মুস্কি মুস্কি হাসতে। তাদের ভাষা, তাদের বক্তব্য, তাদের বাক্য, হিসাব কিতাব সব কিছু মাপা থাকতে হবে। মাঝখান থেকে কোন পোলাপানে কি বললো না বললো, ওইটাই যদি আপনার আদর্শ হয়, নো মাঠে মারা যাবেন। এই দেশের মানুষ ছেলেপেলেরা কিছু অস্ত্র ধরেছিল না, অস্ত্র হাতে নিয়েছিল কিনা, 64 জেলায় বোমা মেরেছিল কিনা, পরামর্শ কে দিয়েছিলেন? সম্ভবত জমিয়ত আহলে হাদিস প্রেসিডেন্ট তখন স্যার নিজে। যখন এই দেশে 64 জেলায় বোমাবাজি হয়েছে, তখন এই দেশের সবচেয়ে বৃহত্তর আহলে হাদিস জামাতের প্রেসিডেন্ট কে ছিলেন? সম্ভবত বাস্তবেই ওনার মুখে আমি শুনতে চাচ্ছি সম্ভবত কইয়া উনি ছিলেন প্রেসিডেন্ট। আহলে হাদিস ছেলেরা যদি বোমাবাজি করে এবং সেটা যে বৈধ হয়, তার নির্দেশ কোথা থেকে আসবে? জবাব কি? তার কোথা থেকে? ওখান থেকে আসতে হবে। উনি নির্দেশ দিয়েছিলেন? স্যারকে বলে আপনি নির্দেশ দিয়েছিলেন কিনা? আমি খুব মনে আছে পরিষ্কার, 11টার সময় আমাকে ঢাকা থেকে টেলিফোন করছেন এনএসআই এর লোকেরা যে আপনি কি এই খবর রাখেন? আমি শুনলাম। আপনি কি মনে করেন? তুমি এটা সাউন্ডে বলে দিও। আচ্ছা, তো তুমি আপনি কি মনে করেন? আপনার কি মন্তব্য? আচ্ছা ঠিক আছে। স্যারই তখন প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, আপনার কি মন্তব্য? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। কিছু বলির পাঠা করেছে, আচ্ছা আচ্ছা, দেন একটু ধৈর্য ধরতে হবে আপনাদের। কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিয়ে যাই। গোয়েন্দা বিভাগের লোক অত খুচরা কাজ করলে হবে না, যেখান সেখান থেকে কথা জায়গা থেকে আসতে হবে। গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে আমাকে জানতে চাইলেন ওই দিন যেদিন 64 জেলায় একসাথে বোমা পাঠানো হয়েছিল। তো আমাকে বললো যে আপনি কি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি? হ্যাঁ। আপনি কি খবর রাখেন যে আজকে এরকম হয়েছে? হ্যাঁ, আমি খবর শুনেছি। আপনি কোথায় অবস্থান করছেন? রাজশাহীতে। কেন? আপনি জমিয়ত আহলে হাদিস ঢাকার সভাপতি না? হ্যাঁ, আমি আমার কর্মস্থল তো রাজশাহীতে, আমি তো রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর। ও আচ্ছা, তো আপনার কি মূল্যায়ন? আপনি কিভাবে দেখেন এই ঘটনাটা? তাই বললাম যে কিছু মানে নিরীহ মাদ্রাসার ছাত্রকে কেউ খেলিয়েছে, হয়তোবা কেউ খেলিয়েছে। কেন খেলিয়েছে বলে আপনি মনে করেন? আমি বললাম যে আমি খুব মোটামুটির লোক, আমি আওয়ামী লীগ এবং বিএনপি এদের মধ্যে থেকে এই কামনাকামিটা এইটাকে জয় করা যায়, ব্লেম গেম যেটাকে বলে, এটাই কিছু করেছে। কিন্তু কাজে লেগেছে ওই নিচের দিকে মাদ্রাসা অবুধ ছেলে না, যারা হয়তো কিছু ব্যবস্থা করেছে কিন্তু অর্থ বুঝিনি, তাদেরকে দিয়ে এই কাজটা করা হচ্ছে। ধন্যবাদ। কিন্তু করালো কারা? আজকাল যদি ডক্টর প্রফেসর শামসুল আলম সাহেবের নির্দেশ নেই, আসাদুল্লাহ গালেব সাহেবের নির্দেশ নেই, সালাবি সাহেবের নির্দেশ নেই, মসলিউদ্দিন তো তখন সাধারণ মানুষ, এখনো সাধারণ, অসাধারণ কখনো না। তার পিছন থেকে একটু ষড়যন্ত্র করে বলে সারদের ধারণা, মুজাফরের ধারণা, কিন্তু ষড়যন্ত্র ধ্বংসের নয়, গঠনের। তাহলে নির্দেশ দিল কে? ওরা কারা? কি লেখাপড়া, কি বোধ শক্তি, কি প্রজ্ঞা আছে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কি জ্ঞান আছে, কি বুদ্ধি আছে? লাফালাফি করো না, বারবার বলছে আমাদের ভাইরা বন্ধুরা। কি জ্ঞান নিয়ে তোমরা
রাস্তায় নেমে বললে 64 জেলায় বোমা মারতে হবে, পাগলামি বাদ দিতে হবে। আমার সুপারভাইজার ছিলেন, আমার থিসিসের গাইড ছিলেন, এক্সটার্নাল ছিলেন আব্দুর রহমান ফেরোয়াই ডক্টর, বলতেন খেজুর ঘন ঘন, এ দাড়ি ধূপ সে থোড়া ही पक्का है ना মুসলিউদ্দিন সাহেব, এ দাড়ি ধূপ সে থোড়া ही पक्का है ना। এই দাড়ি কিন্তু আমার রোদ্রে পাকা নাই, বয়সে পাকছে, অভিজ্ঞতায় পাকছে। এই দাড়িগুলো যে পাকছে জ্ঞানে পাকে নাই, বুদ্ধিতে পাকে নাই, বিদ্যায় পাকে নাই। তোমরা কয়েকজন পোলাপানে যাতা বলে যাবে, যাতা করে যাবে, নো। দেখেন কি সমস্যাগুলো হয়ে গেল গোটা জাতির উপর। কাজেই সুশৃঙ্খল পদ্ধতিতে আমাদের ফিরে আসতে হবে। জায়গায় জায়গায় যারা যারা যে নামে যায় সাইনবোর্ডে আছে না কেন, কাছাকাছি আসার চিন্তা ভাবনা আমাদের করতে হবে এবং বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বক্তব্য এবং কথাবার্তা আমাদের বন্ধও করতে হবে, আমাদের শোনাও কম শুনতে হবে। ভাই অ্যাক্সেলের নাম দূর থেকে বলেছেন, দাজ্জালের নামে কোনো গবেষণা আছে কিনা, দাজ্জালের নামে কোনো ডিপার্টমেন্ট আছে কিনা, দাজ্জালের নামে কোনো ফ্যাকাল্টি আছে কিনা। আবার আমি বলি হ্যাঁ দাজ্জালের নামে এখন জামিয়া দাজ্জালিয়া খুলে দাও একটা, দাজ্জালের ইউনিভার্সিটি। ফাউল কথার তো একটা সীমা থাকা চাই। দাজ্জাল যখন আসবে এমনিতেই দেখা যাবে। বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন উনি সেই কাউ কাউ করা শুরু করে দেবে, ওয়া শুরু করে দেবে। তোমার দাজ্জাল খুঁজা বাই করতে হবে নাকি? মেহেদিন নাকি জ্বর আইছে, মাহাদিন নাকি বিয়া করবে, মাহাদিন নাকি দাড়ি গজাছে, মাহাদিন নাকি এখন হাসপাতালে আছে, কয়দিন পরে বাইর হয়ে এই দেশকে একেবারে একাকার করে দেবে। বাদ মাহাদিকে সমর্থন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। পাগল হয়ে গেল এক শ্রেণী, বেউকুফের মতো, আহাম্মকের মতো। কেউ কেউ তো ভাইয়েরা অ্যারেস্ট হওয়া পছন্দ করি নাই, ছেড়ে দিন এটাই দাবি করব। ব্রেনে কিছু সমস্যা হয়েছে বলে আমার মনে হয় আজকে দাজ্জাল আসতেছে, কালকে মেহেদি আইতেছে, স্বপ্নে করোনা দেখা গেছে, তারপরে কিয়ামত কত তারিখে আইতেছে, দিন তারিখ নির্ধারণ, তারপরে করোনার চিকিৎসা নেওয়া যাবে না, তাহলে নারী নাকি পুরুষ হবে, পুরুষ নাকি নারী হবে। তারপরে খবর আসলো যে যদি বি পজিটিভ হয় রক্ত, তাহলে তার দিন ধর্ম ইমানদারি ভালো থাকে। শতকরা 70% হিন্দুর রক্ত বি পজিটিভ। গবেষক ওইগুলাই ছড়ানো হচ্ছে। ইউ আর নট আহলে হাদিস। সৌদি আরব আহলে হাদিসরা এত বাজে কথা, ফাউল কথা বলে না। আহলে হাদিস কি? আল্লাহ নবীর যুগ থেকে এই পর্যন্ত মাযহাব আগে না আহলে হাদিস আগে? কোনটা আগে? ভাই বলেছেন কিছু কথা, আমি আর সেখানে বলতে চাই না। ভারতের এক বক্তার বক্তব্য আমার খুব ভালো লেগেছে। ছেলেটার নাম জালাল নাম বোধ হয়, রাহুল তাকায় আছে আমার দিকে, পাকিস্তানের বোধ হয় দেওবন্দের ফারেক বেলা দাবি করে। ওর বক্তব্যটা আমার বেশ ভালো লেগেছে। ছোট মানুষ, ও कहते हैं कि अहले हदीस कौन है? ये तो है हनफी, ये है शफी, ये है मालिकी। बैग बड़ा कुरान और हदीस के समंदर है, यहाँ से 4 नहरें निकले हुए हैं। एक है हनफी नहर, एक है शाफी नहर, एक है मालिकी नहर, एक है हम्बली नहर। तो अहले हदीस कहाँ? उन्हें बोलें जे समंदर से तुम निकले हुए हो ना, वही अहले हदीस है। ওই সমন্দর का नाम আহলে হাদিস है। কেন? হাদিসের সমুদ্র থেকে তোমার বেরিয়ে এসেছিলে, রাস্তায় এসে কোনোটা বাঁকা হয়ে গেছে, কোনোটা মলমূত্র পড়ে গেছে, কোনোটা চর পড়ে গেছে মাঝাবে, স্বচ্ছ সুন্দর সেই হাদিস থেকে ফিরে যেতে পারো নাই। ওই সমুদ্রটা আহলে হাদিস। আহলে হাদিস আগে না মাযহাব আগে? আহলুল হাদিস আগে, মাযহাব হলো পরে। মাযহাবে উসুল যেগুলা সৃষ্টি হয়েছে সেগুলা না আমি আর আপনাদের সামনে কথা বলতে চাই না। এই দেশে আহলে হাদিস ভাইরা বলেছেন সব কিছু, আমি আর বলতে চাই না। আহলে হাদিস নাকি ইংরেজেরা নাম দিয়েছে। ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করলো কে? আহলে হাদিসরা শিয়াকে গারদ করে আহলে হাদিস। আহলে হাদিসরা শিয়া কাদিয়ানীকে পায়খানায় পুরা মারার জন্য মোবাহেলা করেন আহলে হাদিসরা। সেই আহলে হাদিসকে বলা হচ্ছে কাদিয়ানী। আবার সেই আহলে হাদিসের যুদ্ধে অপারক হয়ে অতিষ্ঠ হয়ে এই ধানি খোলার যোদ্ধারাও সেখানে ছিলেন। তার শেষ যোদ্ধা হলেন আশিকুল্লাহ গাজী সাহেব। তার ইতিহাস রয়ে গেছে বিস্তারিত। জামালপুরের জসিমউদ্দিন সাহেব 1950 সালে ফিরে আসলেন সেই আফগানিস্তান থেকে। সেটা আরাফাতে বিস্তারিত বিবরণ এসেছিল। আমি আমার আরবি থিসিসেও সেটা লিখেছি। আব্দুর রহমান বিএবিটি তখন সেক্রেটারি জেনারেল। শেষ মুজাহিদ আন্দোলনের শেষ ইয়াদগার, এটা ছিল হেডলাইন আরাফাতে।
আমার সেটাতে আমি সৌদি আরব থিসিসে ওইভাবে লিখে দিয়ে এসেছি। আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের জীবনে লিখে দিয়ে এসেছে যে মুজাহিদদের যুদ্ধে অতিষ্ঠ হয়ে ইংরেজরা দেশ হতে বাধ্য হলো, সেই ইংরেজরা আহলে হাদিস নাম দিল। হ্যাঁ, তবে একটা কথা এইটুকু, আহলে হাদিসদেরকে ওহাবি ওহাবি বলে ধরে ধরে জেলে দিচ্ছিল, খুন করছিল, ফাঁসি দিচ্ছিল পাইকারি ভাবে। আশেকুল্লাহ গাজী সাহেব বালাকোটের যুদ্ধে তার এই উরুতে গুলি লেগেছিল, এটা লিখেছেন আবুল মনসুর আহমদ সাহেব। বালাকোট তার এখানে না, তিনি ল্যাংরায় ল্যাংরায় হাঁটতেন। তিনি আবুল মনসুর আহমদ সাহেবের একজন দাদার ভাই, সেই বিবরণও তিনি দিয়েছেন। থানায় হাজিরা দিতে হতো। এই উরাতে গুলি লেগেছিল, খাস বাংলা লেগেছেন, এখানে উরু লেখেন, উরাতে গুলি লেগেছিল, এইভাবে এই বাংলায় লিখেছেন তিনি। তার থানায় হাজিরা দিতে হতো। আর তাদেরকে ইংরেজরা খাতির করলো, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করলো কে? হাউলাই আবাই ফাজিনি বিমিসলিহুম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। তারাই আমাদের পিতৃপুরুষ, পূর্বপুরুষ। আমার কাছে রেকর্ড রয়েছে, কাফি সাহেব একটু বিক্ষিপ্তভাবে সেটা লিখেছেন, গালেব সাহেবও কিছুটা লিখেছেন, আমি সেটা আরও সুন্দর করে গুছিয়ে লিখেছি, জমা করেছি। কোন জায়গাতে কে কে মুজাহিদ অংশগ্রহণ করেছেন, কয়জন শহীদ হয়েছেন, বাঙালি কয়জন, তাদের নাম কি কি, সেগুলো আমি আর একটু সহজ সরল প্রাঞ্জলভাবে আমি জড়ো করার চেষ্টা করেছি। আচ্ছা, সেটা পরে না কো। ওই যে ডক্টর আল ইখলাস পত্রিকায় আমার আর্টিকেল ছাপাইতেছে, 14 নম্বর আর্টিকেল বোধহয় চলছে। পাঠক কত জিজ্ঞাসা করলাম, 12,000। আর্টিকেল তো দিচ্ছি তোমাকে, পরে কেউ তখন চুপ করে থাকে, কয় যে আপনি তো একটা বিষয়ের মধ্যে আবর্তিত হচ্ছে না আজ থেকে প্রায় 1.5 যুগ। তুমি ঠিকই বলেছ যে আপনি কি এইটার মধ্যেই থাকবেন, কিন্তু হ্যাঁ আমি এইটার মধ্যেই থাকবো। কেউ পড়লে পড়লো, না পড়লে না পড়লো, বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝলো, আমার কাজ আমি করে মরে যাবো, তারপর যেমন তা হোক গা। তুমি আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না, আমি আমার কাজই করে যাব। তোমার পাঠক 12,000। আমার আর্টিকেলটা কয়জনে পরে বলো? তোমার শেষের পৃষ্ঠা থেকে পাঠক পড়া শুরু করে, কেন মাসালা মাসাইল জরুরি বিষয়, কিন্তু পড়া শুরু করবো ওইখান থেকে। তারপর দেখবে বিতর্কিত কোনটা আছে ওইটা পড়বে, তারপর অন্য আর্টিকেল পড়বে। তাকলিদ, আহলে হাদিস তাকলিদ করে না, দে ট্রাই টু গো ব্যাক টু ইসলামস ফার্স্ট প্রিন্সিপলস। এরা ফিরে যেতে চায় ইসলামের প্রাথমিক যুগের যে পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যান্ড টু রিস্টোর দ্য অরিজিনাল পিউরিটি অ্যান্ড সিম্পলিসিটি। ইসলামের যে সত্যিকার পিউরিটি, পবিত্রতা, পরিচ্ছন্নতা, নির্ভেজালতা, স্বচ্ছতার দিকে যারা ফিরিয়ে নিতে চায়, তারা কারা? তারা আহলুল হাদিস। আপনাদের মজহাব, আপনাদের ইমাম, আপনাদের হাসিয়া, আপনাদের কিল কাল মাকাল, আপনাদের এই পীর বুজুর্গি, আপনাদের নানান কিছুতে ইসলামকে যা আড়ষ্ট করেছেন, এখান থেকে মুক্ত করে নিয়ে আসবে কারা? আহলুল হাদিসরা। পরিচ্ছন্ন ধারায় ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম, সেটা আহলে হাদিসের সংগ্রাম। হাদিস ভাই পাঠ করেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত একটি দল হক নিয়ে বিজয়ী থাকবে। মুরজিয়ারা বাহাস করে পারে নাই, কাদরিরা বাহাস করে পারে নাই, খারেজিরা বাহাস করে পারে নাই। বাহাস করে পরাজয় হয়েছে সাহাবীদের যুগে। আর কাদিয়ানীরাও পারে নাই, শিয়ারাও পারে নাই। মাযহাবের নামে যে কঠিন অন্ধভক্তি, মসজিদেই ঢুকতে দিবে না, তারাবি 8 রাকাত পড়তে দিবে না, আমিন জোরে বললে নাকি ডিস্টার্ব হয়। আল্লাহ নবী বলেছেন, ইদা কাল আল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন তোমরা বলবে আমিন। ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তোমরা বলো আমিন। কেননা মুসল্লিরা যখন সমস্যারে আমিন বলে, ঊর্ধ্বাকাশে ফেরেশতার সাথে সাথে আমিন বলে। মানুষের আমিনের আওয়াজ আর ফেরেশতার আমিনের আওয়াজ যখন মিলে যায়, ওই মুক্তাদের অতীতের সাগিরা গুনাহ সব মাফ হয়ে যায়। আর আপনারা বলেন ডিস্টার্ব হয়। আপনারা বলছেন কি ডিস্টার্ব হয়? এগুলা কথা হলো? সত্য, সুন্দর, পরিচ্ছন্ন ধারায় আমাদের ফিরে আসতে হবে। আমি আর বক্তব্য লম্বা করছি না, আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে মূল কেন্দ্র থেকে আসতে হবে। কথা বিচ্ছিন্ন কথাবার্তা আমাদের চলবে না। আমি না না থাক হয়েছে আর না, আজকের বক্তব্য এখানে শেষ করছি। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বসে থাক।
আমি এইটাই খুশি, বক্তব্য বহুমুক্তি আসতেছে এখন। আপনারা মাটির নিচে আছেন, আমিও মাটির নিচে আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।